আইনউদ্দিন ভাই কলার ব্যবসাটা একেবারেই হালকাভাবে করেন। হালকাভাবে বলতে কোনো নির্দিষ্ট জায়গায় নয়, একেবারেই সাদাসিধে কোনো জায়গায় চলে যান, সেখানে কিছু সময় থাকেন, তারপর অন্য জায়গায় চলে যান। এইভাবে ব্যবসাটা করেও উনার প্রতিদিন অনেক টাকা আয় হয়। বারবারই বলছিলাম যে কলার ব্যবসাতে যে পরিমাণ লাভ হয় তা অন্য কোনো ব্যবসাতে হয় না, সেটা আইনউদ্দিন ভাইকে দেখেই আপনারা বুঝতে পারছেন। সাধারণত উনার যে প্লেসটা, এই প্লেসটা চলন্ত প্লেস, এখান থেকে তেমন বিক্রি হওয়ার মতো না, মানুষ গাড়ি থেকে নেমে কলা নেবে এমনটি নয়। তবুও যে পরিমাণ বিক্রি হয় উনার এর আশপাশে, সেখান থেকে প্রতিদিন উনি আয় করেন 500 থেকে 1000 টাকা, বেশিরভাগ সময়ই 1000 টাকার মতো লাভ থাকে। কলার ব্যবসাটা যদি আপনি ভালো একটা প্লেস নির্ধারণ করে করতে পারেন তাহলে অনেক অনেক বেশি আয় করবেন, যেটা কল্পনাও করতে পারবেন না। ভিউয়ার্স, আজকের উনার এই কলাগুলো সাধারণত 20 থেকে 30 টাকা হালি বিক্রি হচ্ছে, 25 এইরকম, যার কাছ থেকে যেমন রাখতে পারে, তবে 20 প্লাস এটা অনিবার্য। এই ধরনের কলা সম্পর্কে বা কলার দাম সম্পর্কে, কলার ব্যবসা সম্পর্কে অনেকগুলো প্রতিবেদন দিয়েছি এবং সেখানে অনেকেই জানতে চেয়েছেন শুধুমাত্র এই ব্যবসাটা কিভাবে করবেন। তার বিশেষ কোনো কারণ আমি দেখছি না যে কিভাবে করলে কি করতে পারবেন। তবে একেবারেই সাদামাটাও যদি আপনারা এই ব্যবসাটা করেন কোনো একটা প্লেস নির্ধারণ করে, তাহলে সেখান থেকে অনেক বেশি আয় করতে পারবেন। একটা বিষয় সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্লেস। সাধারণত কলা বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়, এরপরে আর যায় না, এমনিতেই নষ্ট হয়ে যায়। যদি প্লেস খারাপ হয় তাহলে আপনি বিক্রি করার আগেই সেখানে বড় ধরনের লস গুনবেন। যদি প্লেস ভালো হয় তাহলে সেই পর্যন্ত আপনার যেতেই হবে না, কলা এর আগেই সেল হয়ে যাবে। উনি প্রতি বছরের মৌসুমে এই ব্যবসাটা করেন, শুধুমাত্র মৌসুমে। যদিও কলার ব্যবসার মৌসুমটা এখন বেশ বড়, সারা বছরেই কলা পাওয়া যায় এবং সারা বছরই এই ব্যবসাটা আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। এই ভিডিওটি যেখান থেকে আমি সংগ্রহ করেছি এটি সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আশপাশে অনেক বড় বড় শোরুম আছে, দোকান আছে, ফলের দোকান আছে। ওনারা যেমন ব্যবসা করেন, আইনউদ্দিন ভাই ওনাদের থেকে মোটামুটিভাবে ভালোই করেন। যেহেতু ওনার কোনো প্লেস নাই, সেই দৃষ্টিতে দেখলে ওনার ব্যবসাটা এখানে ভালোই হয়। আপনাদেরকে এই বলবো যে আপনারা চোখ বুঝে কলার ব্যবসাটা শুরু করে দিন এবং প্রতিনিয়ত আয় করুন আর নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান। ভিউয়ার্স, আমি বারবারই বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই ধরনের ভিডিওগুলো আমি ক্যামেরার সামনে থেকে তৈরি করতে পারি। ক্যামেরার সামনে থেকে তৈরি করলে সাধারণত অনেক ভালো প্রতিবেদন দেওয়া সম্ভব, অনেক ভালোভাবে ভিডিও তৈরি করা সম্ভব, বিস্তারিত আলোচনা করে। এটা আপনিও জানেন, আমিও জানি। যদি সাবস্ক্রাইবটা করে দেন তাহলে সেই সুযোগটা পেয়ে যাব। যেহেতু ইনভেস্টমেন্টের একটা বিষয় থাকে, সেজন্য এখনই ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারছি না। আর এভাবে ভিডিও তৈরি করতে আমার নিজেরও মন চায় না, তবুও তৈরি করছি, কোনো রকম পালন করে যাচ্ছি। একটা সময় আশা করি আমি সরাসরি ক্যামেরার সামনে থেকে অনেক অনেক তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারবো, যা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না, তবে আমার আশা আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।